যারা এই শীতে সিকিম ভ্রমণের পরিকল্পনা করছেন, যারা অল্প খরচে ঘুরে আসতে চাইছেন শৈলশহর গ্যাংটক, যারা সিকিম ভ্রমণের যাবতীয় তথ্য হাতের নাগালে পেতে চাইছেন অল্প সময়ে, এই এপিসোডটি তাদের জন্য। 2 রাত 3 দিনের একটা চমৎকার ট্যুর প্ল্যানের খোঁজ পাবেন এই এপিসোডে। কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গত বেশ কয়েকটা পর্ব ধরে আপনারা দেখেছেন আমার সিকিম ভ্রমণের বিস্তারিত কাহিনী। যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নিন। সবকটা পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই পর্বে আমি বলবো সিকিম কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, কি খাবেন আর কোথায় কোথায় ঘুরবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না। গত 30শে নভেম্বর আমি ধর্মতলার L20 বাস স্ট্যান্ড থেকে 510 টাকা ভাড়ার টিকিট কেটে সন্ধে 6টার NBSTCর নন এসি রকেট বাসে করে পরদিন সকালে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি। বাস আমাকে নামিয়েছিল 6টা 25-এ। তারপর শিলিগুড়ির SNT বাস স্ট্যান্ড থেকে 275 টাকা দিয়ে সিকিম গভর্নমেন্টের ছোট নন এসি বাসে করে আমি পৌঁছেছিলাম গ্যাংটক। সময় লেগেছিল 5 ঘন্টা। গ্যাংটকে আমার আস্তানা ছিল হোটেল ম্যাগনোলিয়া, একদম NH10-এর ওপরে আর MG মার্গের জাস্ট পেছনে। এই হোটেল ম্যাগনোলিয়া সস্তায় বেশ পুষ্টিকর। আমার 2 রাতের ঘর ভাড়া লেগেছিল মোট 2200 টাকা উইথ ব্রেকফাস্ট। ঘর এবং বাথরুম দুটোই বেশ ভালো। চেক ইন করে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে গ্যাংটক দেখার উদ্দেশ্যে। হোটেল ম্যাগনোলিয়ার পেছনের সিঁড়ি দিয়েই সোজা উঠে যাওয়া যায় MG মার্গে। জাস্ট মিনিট 2-এর ব্যাপার। হোটেলটার পজিশনটাই এমন, একদিকে MG রোড আর একদিকে NH10। এই দেখুন, MG মার্গ হলো গ্যাংটকের মল রোড। এখানে বসে বসেই অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। তবে আমি না বসে আগে লাঞ্চ করে নিয়েছিলাম গ্যাংটকের সব থেকে নাম করা নেপালি রেস্টুরেন্ট নিমথো থেকে। MG মার্গের ওপরেই এই নিমথো রেস্টুরেন্ট। আমি খেয়েছিলাম নেপালি মাটন থালি, দারুণ রান্না। এরপর বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে। ওয়েলকাম টু গ্যাংটক। আমি এখন গ্যাংটকের MG মার্গে দাঁড়িয়ে আছি। এই MG মার্গ হলো গ্যাংটকের মূল প্রাণকেন্দ্র। দিনের বেলায় তো গমগম করেই, রাত্রিবেলায় এর সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। আপনারা যারা গ্যাংটকে আসবেন অবশ্যই MG মার্গে আসবেন এবং রাত্রিবেলাটাকে মিস করবেন না। এই গ্যাংটক শহর 1650 মিটার উচ্চতায় অবস্থিত। জনসংখ্যা প্রায় 1 লক্ষ। মানে বুঝতে পারছেন, বেশ গমগম করা শহর কিন্তু একটা। প্রথমেই চলে এলাম নামগিয়াল ইনস্টিটিউট অফ টিবেটোলজিতে। এখানে রয়েছে টিবেটিয়ান বুদ্ধিজমের ওপর এক বিশাল লাইব্রেরি। অসংখ্য পুরনো পুঁথি আর বই রয়েছে এখানে। রয়েছে মহামূল্যবান বিভিন্ন ম্যানুস্ক্রিপ্ট আর রয়েছে একটা মিউজিয়াম। 4টে স্কুল অফ বুদ্ধিজম, নিয়াংমা, কাগিউ, শাক্য, গেলুগ, এই 4টে বুদ্ধিজম স্কুলিংয়ের অসংখ্য পুঁথি, অসংখ্য বই, অসংখ্য নথি এখানে রয়েছে। তার সঙ্গে রয়েছে টিবেটিয়ান অ্যাস্ট্রোলজি, টিবেটিয়ান সায়েন্স এবং আরও হাজারো রকম সাবজেক্টের উপর অসংখ্য পুরনো পুঁথি, অসংখ্য নথি এবং বই। আপনারা যদি গ্যাংটকে আসেন, যারা আসবেন তারা অবশ্যই এই টিবেটিয়ান ইনস্টিটিউটের লাইব্রেরিটি দেখবেন। এটা অবশ্য দ্রষ্টব্য। লাইব্রেরির ছবি তোলা গেলেও মিউজিয়ামের ছবি তোলা নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। এরপর চলে এলাম পাশেই একটা মনস্ট্রিতে, ডোডুল চোরটেন মনস্ট্রি। এখানে রয়েছে একটা বিশাল স্তূপা। গ্যাংটকের মধ্যে সবথেকে অন্যতম এই ডোডুল চোরটেন মনস্ট্রি। এখানকার স্তূপার মাথাটা সোনার তৈরি। খুবই সুন্দর এই বুদ্ধিস্ট স্তূপাটা। আপনারা যারা এই টিবেটিয়ান ইনস্টিটিউট দেখতে আসবেন, ঠিক তার পাশেই এই স্তূপা, অবশ্যই দেখে নিতে পারেন, ভালো লাগবে। এবার চললাম রোপওয়ে চড়তে। আপনি রোপওয়ের টিকিট কাটবেন 153 টাকা দিয়ে। এবার এই রোপওয়ে আপনাকে নিয়ে যাবে নামনাং। এবার নামনাং আপনি নেমে পড়তে পারেন, আবার আপনি নামনাং থেকে এখানে ব্যাকও আসতে পারেন। ভাড়া ওই একটাই। আর আপনারা যদি নামনাংয়ে নামতে চান, মানে আমি যেমন নামনাংয়ে নেমে পড়বো, সেখান থেকে নামনাং ভিউ পয়েন্ট দেখবো, সেখান থেকে পাশে সুলাখান মনস্ট্রিতে যাব। ফলে আপনাকে সেক্ষেত্রে যে অ্যাটেন্ডেন্ট থাকবে রোপওয়ের মধ্যে তাকে বলে রাখতে হবে, যে টিকিট চেক করে তাকেও বলে রাখতে হবে যে আমি ওখানে নামতে চাই, নাহলে কিন্তু মুশকিল আছে। তো আমি এখনও যাইনি,
এক এক করে বলে আমাকে এটা সিকিউরিটি বলে দিলেন, এখানকার সিকিউরিটি তিনি বলে দিলেন এটা অবশ্যই বলে রাখতে হবে আগে থেকে, তাহলেই নামতে পারবেন। গ্যাংটক শহরের ওপর দিয়ে এই রোপওয়ে আপনাকে উড়িয়ে নিয়ে ফেলবে ওপরে নামনাঙে। পাহাড়ের ওপর দিয়ে উড়ে যাওয়ার অভিজ্ঞতা কিন্তু একদম মিস করবেন না। গ্যাংটকে এলে রোপওয়ে চড়া মাস্ট। ওপরে এসে প্রথমে এলাম নামনাং ভিউ পয়েন্টে। বেশ নির্জন নিরিবিলি কিন্তু। পাহাড়ের ওপর থেকে বিস্তীর্ণ ভ্যালিটাকে দেখতে খুব সুন্দর লাগবে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম আজকের লাস্ট ডেস্টিনেশন সুক্লাখাং মনাস্ট্রিতে। সিকিম রয়্যাল ফ্যামিলির মূল উপাসনা গৃহ হচ্ছে এই বিল্ডিংটা। এখানে সিকিম রাজা বা রাজঘরানার লোকেদের রাজ্যাভিষেক হয়, মানে করোনেশন হয়। যে কোনো পারিবারিক অনুষ্ঠান সেটা এখানে হয়, ম্যারেজ অ্যানিভার্সারি বা ম্যারেজ সেরিমনি যাই বলেন সেটা এখানে পালন করা হয়, বা অন্যান্য কোনো ভিক্টরি তার সেরিমনি সব এইখানে পালন করা হয়। এটা হচ্ছে সিকিম রয়্যাল ফ্যামিলির প্যালেসের একটা পার্ট। অপূর্ব সুন্দর এই মনাস্ট্রি থেকে সানসেট এবং সানরাইজ দুই দেখা যায়। সাইট সিইং শেষ করে আবার ফিরে আসুন এমজি মার্গে। এখানে সেরে নিন বিকালের জলখাবার। আমি খেয়েছিলাম দ্য অরিজিনাল রোল হাউস থেকে শেল রুটি আর আলুর দম। অপূর্ব ছিল, এখনও স্বাদ মুখে লেগে রয়েছে। দাম নিয়েছিল 60 টাকা, আমি তো 2 প্লেট খেয়ে ফেলেছিলাম। এরপর এমজি মার্গে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে গিয়েছিলাম হোটেলে। পেট ভর্তি থাকায় রাতে আর কিচ্ছু খাইনি। পরদিন সকাল 6টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নাথুলা পাস বাবা মন্দির আর ছাঙ্গু লেক দেখতে যাওয়ার জন্য। নাথুলা পাস যেতে হলে কিন্তু আপনাকে সিকিম গভর্নমেন্টের পারমিট নিতে হবে। এই পারমিট আপনারা এখানে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন, অথবা আপনারা যে হোটেলে রয়েছেন সেই হোটেলের ম্যানেজারকে বললে তিনিও আপনাদের পারমিটের ব্যবস্থা করে দেবেন। পারমিটের জন্য প্রয়োজন হয় আপনার ভোটার আই কার্ড আর 1 কপি পাসপোর্ট সাইজ ফটো। এটা আপনারা তাদেরকে দিয়ে দিলে আর 1000 টাকা, কেউ 900 টাকাও নেয়, এই টাকার অ্যামাউন্টটা তাদের দিয়ে দিলে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে কোন সময় কোন গাড়ি কোন স্ট্যান্ড থেকে ছাড়বে। আপনার পরদিন সকালে সেখানে পৌঁছে যাবেন, ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, বেরিয়ে পড়বেন নাথুলার উদ্দেশ্যে। প্রসেসটা খুবই সহজ, কিন্তু এই ভোটার আই কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি এটা কিন্তু মাস্ট। হোটেলের ম্যানেজারকে দিয়ে প্রথম দিনই পারমিট অ্যারেঞ্জ করে রেখেছিলাম। মোবাইলের মেসেজে চলে এসেছিল ড্রাইভারের নাম, ফোন নাম্বার আর যে স্ট্যান্ড থেকে গাড়ি ছাড়বে সেই স্ট্যান্ডের অ্যাড্রেস। ট্যাক্সি ধরে পৌঁছে গেলাম স্ট্যান্ডে। 8টার সময় রওনা দিল আমাদের গাড়ি। আচ্ছা, আমরা প্রথমে সোজা চলে যাব নাথুলা পাস, সেখান থেকে বাবা মন্দির, তারপরে ফেরার পথে ছাঙ্গু হয়ে আমরা ফিরব। আর এই হচ্ছে আমাদের আজকের বাস, এই বাসে করেই আমরা যাব। টোটাল 13 জন এই বাসে ধরে। চলুন। যাওয়ার পথে পড়ল 13 মাইলে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। ফাটাফাটি দুর্দান্ত একটা ভিউ কিন্তু এখান থেকে। কাঞ্চনজঙ্ঘার এই ভিউ কিন্তু মানে আমি অন্য কোনো জায়গা থেকে দেখিনি। স্বাভাবিকভাবেই এটা সিকিম গ্যাংটক ফলে কাঞ্চনজঙ্ঘা আরও অনেক কাছ থেকে দেখা যাচ্ছে, কিন্তু এরকম টোটাল রেঞ্জ এত কাছ থেকে মনে হচ্ছে যেন হাত দিয়ে ধরতে পারবো। ছাঙ্গু লেককে পেছনে ফেলে সোজা পৌঁছে গেলাম নাথুলা পাস। দারুণ একটা অভিজ্ঞতা এই নাথুলা পাসে। ভারত চীন সীমান্তে অবস্থিত এই গিরিপথের যেমন রয়েছে রাজনৈতিক গুরুত্ব, তেমনই এর ঐতিহাসিক গুরুত্ব প্রচুর। তবে একটাই দুঃখের বিষয়, আমরা বরফ পাইনি নাথুলাতে। জাস্ট কিছুদিন পরে এলো, মানে আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, জানুয়ারির মাঝামাঝি বা শেষ দিক অথবা ফেব্রুয়ারি এই টাইমটাতে, তখন রাস্তায় তো বন্ধই থাকে। অন্তত আর দিন 15 পরে এলেই এই জায়গাটা পুরো বরফে ঢাকা থাকে। নাথুলা পাস দেখে নিয়ে আমরা চলে এসেছিলাম নিউ বাবা মন্দির। আমরা অবশ্য আসার পথে ড্রাইভারকে 300 টাকা এক্সট্রা দিয়ে ওল্ড বাবা মন্দিরটাও দেখে এসেছিলাম। আপনারা চাইলে সেটাও করতে পারেন। এবার স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে
যে ওল্ড বাবা মন্দির থাকা সত্ত্বেও কেন এই নতুন করে আরেকটা বাবা মন্দির বানানো হলো। অ্যাকচুয়ালি ওই ওল্ড বাবা মন্দির ওখানেই রয়েছে হরভজন সিংয়ের সমাধি, কিন্তু শীতের সময় যখন ওই জায়গাটা পুরো বরফে ঢাকা পড়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, তখন আর ওখানে যাওয়া যায় না, ট্যুরিস্টরা যেতে পারেন না, ইভেন মানে সৈন্যরাও যেতে পারে না অনেক সময়। সেক্ষেত্রে তখন উপাসনার জন্য বা ট্যুরিস্টদের দেখার জন্য এই নতুন বাবা মন্দিরটি বানানো হয় 1982-তে। সব শেষে এসে পৌঁছেছিলাম ছাঙ্গু লেকে। পরন্ত বেলার সূর্যের আলোতে দারুণ লাগছিল ছাঙ্গু লেককে। উল্টো দিকের পাহাড়ে অল্প অল্প বরফ জমেছিল, বেশ লাগছিল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3753 মিটার উঁচুতে এই ছাঙ্গু লেক। গ্যাংটকে ফিরে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাতের বেলায় হালকা ডিনার করতে গিয়েছিলাম এমজি মার্গের আর একটা বিখ্যাত রেস্টুরেন্ট দ্য টেস্ট অফ টিবেটে। চিকেন সাফালে আর চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ। খরচ হয়েছিল 300 টাকার মতো। গ্যাংটকে কিন্তু একটু ভালো খেতে গেলে বেশ ভালো খরচা করতে হয়, বরং সেই তুলনায় লজিংয়ের খরচাটা অনেকটা কম। তৃতীয় দিন ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম সুকলাখাং মনস্ট্রিতে সানরাইজ দেখতে। অপূর্ব সানরাইজের ভিউ, দারুণ দারুণ সুন্দর। গ্যাংটক থেকে এত সুন্দর সানরাইজ দেখা যায়, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার উপর রঙের খেলা দেখা যায় আমি জানতাম না। এইটা হচ্ছে সুকলাখাং মনেস্ট্রি। আমি এই সানরাইজ দেখবো বলে ভোর 5:30টার সময় উঠে দৌড়ে দৌড়ে চলে এসেছি সুকলাখাং মনেস্ট্রিতে। সব থেকে ভালো সানরাইজ দেখা যায় তাশি ভিউ পয়েন্ট থেকে, কিন্তু সেটা অনেকটা দূরে এমজি মার্গ থেকে। আমি যেহেতু এমজি মার্গে রয়েছি, ফলে এমজি মার্গের সব থেকে কাছে হচ্ছে এই সুকলাখাং মনেস্ট্রি বা সুকলাখাং প্যালেস। আপনারা এখানে চলে আসতে পারেন, হেঁটে মিনিট 20 লাগবে। এরপর এমজি মার্গে এসে ব্রেকফাস্ট করেছিলাম বিখ্যাত বেকার্স ক্যাফেতে, মাশরুম স্যুপ। আপনারা চাইলে এখান থেকে ইংলিশ বা ইতালিয়ান ব্রেকফাস্টও করতে পারেন। এছাড়াও এমজি মার্গের উপর গুচ্ছ গুচ্ছ খাবারের দোকান আছে, আপনি চাইলে যেখান থেকে খুশি খেতে পারেন। অবশেষে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম কলকাতা ফেরার উদ্দেশ্যে। আমি ফিরেছিলাম সিকিম গভর্নমেন্টের এসি বাসে করে, প্রথমে শিলিগুড়ি। ভাড়া পড়েছিল 500 টাকা। এরপর শ্যামলী পরিবহনের স্লিপার কোচে শিলিগুড়ি থেকে কলকাতা এসেছিলাম মাত্র 1260 টাকায়। তবে এই দাম কিন্তু ওঠানামা করে। এই হলো আমার 2 রাত 3 দিনের সিকিম ভ্রমণের বৃত্তান্ত। কেমন লাগলো আপনাদের এপিসোডটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে এরকম আমি আরও অনেক ভিডিও আপনাদের দেখাতে পারবো। দেখা হচ্ছে পরের পর্বে। ততদিন ভালো থাকুন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।